সাগরে জেলেদের জালে উঠল এমন এক কাঁকড়া যা দেখে রীতিমতো চমকে উঠেছে স্থানীয়রা। অদ্ভুত আকৃতি আর বিরল উপস্থিতির কারণেই মুহূর্তেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বঙ্গোপসাগর থেকে মাছ শিকার করে মহিপুর মৎস্য বন্দরে ফেরে ইলিয়াস মাঝির ট্রলার। অন্যান্য মাছের সঙ্গে জেলের জালে উঠে আসে অস্বাভাবিক আকৃতির একটি কাঁকড়া। পরে কাঁকড়াটি নেওয়া হয় মহিপুরের আখি ফিশ নামের একটি মাছের আড়তে। সেখানে জানা যায় এটি সাধারণ কাঁকড়া নয়, এটি বিরল সামুদ্রিক কাঁকড়া বক্স ক্র্যাব, স্থানীয়ভাবে যাকে লজ্জাবতী কাঁকড়াও বলা হয়। কাঁকড়াটি খাওয়ার উপযোগী কিনা তা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দেয় সংশয়। শেষ পর্যন্ত জেলেরা সেটিকে বিক্রি না করে খাপড়া ভাঙা নদীতে ছেড়ে দেন। দেখতে এই কাঁকড়াটা বেশ আলাদা। সাধারণ কাঁকড়ার তুলনায় এর খোলস গোল ও চওড়া, উপরের অংশটা অনেকটা গম্বুজের মতো উঁচু এবং বেশ শক্ত। খোলসে রয়েছে কালচে ধূসর ছোট ছোট দাগ, আর দুটি দাঁড়া তুলনামূলকভাবে বড় এবং মোটা। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, বক্স ক্র্যাব উষ্ণমণ্ডলীয় ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক কাঁকড়া। জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা পর্যন্ত বিভিন্ন এলাকায় এদের দেখা যায়। সাধারণত 10 থেকে 100 মিটার গভীরতায় বালুময় বা কাদাময় নরম সমুদ্রতলে এদের বিচরণ থাকে বেশি। কখনো প্রবাল প্রাচীরের কাছেও পাওয়া যায় এদের। এদিকে গবেষকরা বলছে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমাতেও বক্স ক্র্যাবের উপস্থিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি খাবার হিসেবে ব্যবহৃত হলেও বাংলাদেশের উপকূলে প্রজাতিটি তুলনামূলকভাবে কম পরিচিত। প্রশ্ন হলো, কুয়াকাটার সাগরে এমন বিরল সামুদ্রিক প্রাণীর দেখা কি নতুন কোনো তথ্যের ইঙ্গিত দিচ্ছে? গবেষকদের মতে, এমন প্রাণী উপকূলে পাওয়া গেলে শুধু আহরণ বা বিক্রির বিষয় হিসেবে দেখলেই হবে না, বরং এর প্রজাতি, বিস্তৃতি এবং প্রাচুর্য নথিভুক্ত করাও গুরুত্বপূর্ণ।